আমাদের আলোচ্য বিষয়গুলো যেগুলো আসবে সেগুলো হলো সূরা বদরেরই শেষ অংশের দিকে আসবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই গ্রুপের সাথে মুখোমুখি হইলে সাবেত কদম থাকার জন্য বলছেন এবং আল্লাহকে স্মরণ করার জন্য বলছেন এবং রাসূল এবং আল্লাহকে ইতিআদের জন্য বলছেন এবং নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো গোলযোগ সৃষ্টি করতে না করেছেন। আল্লাহ বলেন, যখন তোমরা শুধু স্থিরভাবে দাঁড়িয়ে থাকবা, খেলা তো করবো আমি, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আমি কি করবো, মূলোৎপাটন করে দেবো, সেটা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য, আল্লাহর দুশমনদেরকে ভয় দেখানোর জন্য তোমাদের যে অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া আছে, এগুলোকে প্রস্তুত করতে হবে, এগুলো রেডি করতে হবে। বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কি করতে হবে, তোমাদের রেডি করে রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে হবে। যদি মুমিনরা ধৈর্যশীল যদি একজন হয়, তাহলে তারা 10 জনের বিরুদ্ধে বিজয় লাভ করবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে বলছেন, যদি একজন হও, দুজনের বিরুদ্ধে কি করতে হবে, লড়াই করতে হবে। অর্থাৎ মুমিনদের সংখ্যা অর্ধেক হলো, তারা তার থেকে ডবল সংখ্যক লোকের থেকে বিজয় লাভ করবে। এটা যদি মুমিন সাচ্চা হয়, এটা নর্মালি হবে। এরপর সর্বশেষ যে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের মধ্যে যারা বন্দী হয়েছিল তাদের থেকে মুক্তিপণ নিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন তাদেরকে হত্যা করার জন্য। মুক্তিপণ নেওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন না। বন্দীদের ব্যাপারে কথা হবে, এর মাধ্যম দিয়েই সূরা আনফাল শেষ হয়ে যাবে। তারপরে আসবে সূরা তওবা। সূরা তওবাটা এমন একটি সূরা, সবাই জানো যে প্রথমে কোনো বিসমিল্লাহ নাই। কোরআন শরীফের মোট 114টা সূরা, তার মধ্যে শুধুমাত্র একটা সূরা শুরুতে কি নাই, বিসমিল্লাহ নাই। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানে মুশরিকদের সাথে যে সমস্ত চুক্তি ছিল তাদের সাথে সকল চুক্তি কি করে দেবেন, শেষ করে দিবেন। মক্কায় বিজয়ের পরে এই সমস্ত আয়াতগুলো নাযিল হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে চুক্তি যা ছিল চুক্তিগুলো সব কিছু চুক্তি শেষ করে দেবেন। এবং হ্যাঁ, এই চুক্তিগুলো কোনগুলো, যেগুলো সময়কে নির্ধারণ করা হয় নাই, আর যেগুলো চুক্তি সময়কে নির্ধারণ করা হয়েছে সেই সময় গেলে সেগুলো কি হয়ে যাবে, তাও সেগুলো নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে এখন বাধ্য করবেন, ভাই ইসলাম আনতে হবে অথবা জিজিয়া দিতে হবে, অন্য কোনো পথ নাই। এরপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি ভঙ্গ করার কারণ কি? কারণ কাফেরদের কোনো অধিকার নাই। কাফেররা যেহেতু মানুষদেরকে মক্কা থেকে বাধা দেয়, মক্কায় মুসলমানদেরকে বিরোধ করতে বাধা দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করবে, তাদের সাথে চুক্তি সম্পূর্ণ নষ্ট করে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে থ্রেট করবে যে তোমরা ইসলাম মানলে মানবা, না হলে তোমরা জিজিয়া দিয়ে থাকতে হবে। তোমাদের ইসলামও মানবে না, জিজিয়াও দিবা না, এমন হবে না। আল্লাহ জমিনে থাকতে হলে আল্লাহকে পর দিয়েই থাকতে হবে। এরপরে আসবে যে তারা মক্কার দেখাশোনা করতো। আল্লাহ বলছেন যে আল্লাহ ঘরের দেখাশোনা তো তারাই করবে, তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে না, তারা কিভাবে আল্লাহ দেখা করবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের কথা বলবেন। হুনাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য মুনাফিক মুমিন যারা রাসূলকে সহযোগিতা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাসূলকে সহযোগিতা করতে তিনি কি যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের কিছু ভ্রান্ত আকীদা সম্পর্কে বলবেন। এরপরে আবার শুরু হয়ে যাবে, তারপরে যেখানে যেগুলো আছে সেগুলো হলো তাবুক যুদ্ধের ব্যাপারে শুরু করবে। তাবুক যুদ্ধের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা হবে। মুমিনদের উপরে যুদ্ধকে, মুনাফিক যারা, তারা যুদ্ধ করতে চাইবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সদকা কার কার কাছে করতে হবে সেগুলো দেখাই দেবেন এবং মুমিন এবং মুনাফিকের চরিত্র কেমন সেগুলো দেখাই দেবেন এবং বলবেন মুনাফিকরা মুনাফিকের বন্ধু, মুমিনরা মুমিনদের বন্ধু। এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন এবং তাবুক যুদ্ধের সময় মুনাফিকরা যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি চাবে এবং পরবর্তীতে যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তার বিভিন্ন ওজোর দেখাবে মুনাফিকরা যে আমরা এই কারণে যাই না, সে কারণে যাই না। কিছু ভালো মানুষও যাবে না তাবুক যুদ্ধে, তারা অনেক কঠোর তওবা করবে, হ্যাঁ, নিজেদেরকে গাছের সাথে বেঁধে রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলবে না। কারণ কি, তাদের যুদ্ধে যাওয়ার কথা ছিল কিন্তু তারা পরবর্তীতে যে কোনো কারণে যেতে পারে নাই, কিন্তু তারা মুমিন ব্যক্তি, কিন্তু তাদের তওবা কবুল হয়ে যায়, তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল। আচ্ছা, এর মাধ্যম দিয়ে দশম পারা শেষ হবে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى كما ورد في سورة الأنفال: يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল আলামিন রসুল বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দশম রমজানের দশম পড়ার তাফসীর শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে সব কিছু।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বদরের যুদ্ধের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান, যখন তোমরা কোন দলের সামনাসামনি হবা যুদ্ধের মধ্যে, ফাসবুতু, তোমরা সাবেত থাকবা, স্থির থাকবা। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে বহুত বেশি বেশি স্মরণ করতে হবে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি বিজয় হতে পারো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে কি করতে হবে, অনুসরণ করতে হবে, যেভাবে বলে সেভাবে চলতে হবে। ওয়া লা তানাযাউ, নিজেদের মধ্যে কোনো ধরনের কি করা যাবে না, বাগদণ্ডের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করা যাবে না। ফাতাফশালু, তাহলে তোমরা হেরে যাবা। অথবা রিহুকুম ওয়াসবিরু, আর তোমরা যখন নিজেদের মধ্যে কন্দল করবা, অন্য অন্য মানুষের চোখে তোমাদের যে একটা ভয় বা ছিল সেগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমরা কি করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের মতো সবরকারীদের সাথে আছেন। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যুদ্ধের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। বলেছেন ওই সমস্ত লোকদের মধ্যে হবে না কাল্লাযী খরাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিয়ান নাস, এবং তারা বিভিন্ন মানুষদেরকে দেখানোর জন্য এবং বাদ্যযন্ত্র নিয়ে বের হয়েছিল, মক্কা থেকে কুরাইশরা বের হয়েছিল লোকদেরকে আল্লাহর রাস্তা থেকে বেঁধে দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন তাদের কাজকে। ওয়াসাজ্জানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে কাফেরদের যখন ধ্বংস করতে চান, তাদের চোখের সামনে তাদের কাজকে সজ্জিত করে রাখেন, সজ্জিত করে রাখেন। আর ওইটা দেখে তারা ধোঁকা খায়, তারা মনে করে আমরা এত বিল্ডিং শিল্ডিং আছে, আমাদের অস্ত্র আছে, আমরা এটা দিয়ে কি করবো, তাদেরকে ধ্বংস করে দেবো। আসলে যুদ্ধের ময়দানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে আমি তখন তাদেরকে দেখাই দেবো তারা আসলে কোথায় আছে। আচ্ছা, এই যাকুলুন, তারপরে রূপক মধ্যে যাকুলুল মুনাফিকুন আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ক্বাররা হাউলা দীনুহুম ওয়া তাকাল্লাহু ফাইন্নাল্লাহা হাকীম। তারা মুনাফিক, তারা বিভিন্ন কথাবার্তা বলবে যে আমাদের কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, তোমরা কেন এত বড় অস্ত্রশীল, মানে এত বড় দেশের সাথে লাগতে যাচ্ছে, তাদের কাছে অস্ত্র আছে এতগুলো, প্লেন আছে এতগুলো, জাহাজ আছে এতগুলো, তো তোমাদের কাছে তো কিছুই নাই, একদম পুরাতন ভাঙা বন্দুক ছাড়া, এটা থেকে যুদ্ধ হয়। তারপরও মুনাফিকরা এই ধরনের কথাবার্তা বলবে, কিন্তু যারা মুমিন তারা কি করবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তারা আল্লাহর উপরে ভরসা করবে। না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবো, এই জন্য আমাদের সামনে যে আসে তাদের সাথে আমরা কি করবো, যুদ্ধ করবো, এই জন্য আল্লাহর উপর ভরসা করবো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আযীজুন হাকীম, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মাউতা ইয়াদরিবুনা হুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, এবং যখন ফেরেশতারা যুদ্ধের ময়দানে তাদেরকে মৃত্যু দিল, তাহলে মৃত্যু দিল কিভাবে, তাদেরকে তাদের চেহারায় এবং তাদের পিছনে তারা কি করলো, ফেরেশতারা আঘাত করে তাদেরকে মৃত্যু দিল এবং বলল এখন তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো, কারণ কি তোমরা আগে কি ছিলা, কাফের ছিলা, যা তোমরা অর্জন করেছো। কাদাবি আলী ফিরাউনের মধ্যে এইভাবে মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন, ধ্বংস করলেন, বলে এবার আমরা ফিরাউনদেরকে কি করেছিলাম, ধ্বংস করেছিলাম। তাদেরকে বিয়ান নাম লামে মুগাইয়িরান নি'মাতান আনআমহা আলা কওমিন হাত্তা ইয়াগিরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের উপরে নিয়ামত দিলে সেটাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত কওম নিজেরা পরিবর্তন না হয়ে যায়। কোনো নিয়ামত দিল, কওমরা ভালো কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সরাবেন না। কিন্তু হ্যাঁ, কওম যদি সেটা নাফরমানি করে, নিয়ামতের শুকর না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এগুলো সরিয়ে দেবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার ভোগে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিবেন, আর যারা আখিরাতের ভোগে থাকবে তারা আখিরাতেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ফিরআউনের মতো শক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। তার পরবর্তীতে যে রুকু আসছে সেখানে ওয়াইদু লাকুম মাসদাতুম মিন কুওয়া, এটা হলো এই রুকুর মূল আয়াত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইয়াজিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে যারা কাফেরি করেছে তারা যেন না মনে করে যে এখন যুদ্ধ হয়ে গেছে তারপরে আর মুহাম্মদ কিছু বলবে না, আল্লাহ কিছু বলবে না, এমন না। তারা যেন নিরাপদ না হয়ে যায়, ঠিক আছে। ইন্নাহুম লা ইয়াজিজুন, তাদেরকে কোনো কিছু করা হবে না আমাদের না মনে করে, তাদেরকে মূল উৎপাদন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, প্রস্তুত করো। বিভিন্ন যুদ্ধ বিমান প্রস্তুত করতে হবে, অশ্ব বাহিনী প্রস্তুত করতে হবে, পদাতিক বাহিনী প্রস্তুত করতে হবে, মানে যুদ্ধের জন্য যা লাগে সেগুলো প্রস্তুত করতে বলেছেন। এবং প্রস্তুত করার উদ্দেশ্য কি, তুরহিবুনা বিআদুওয়াল্লাহ, যাতে তোমরা আল্লাহর শত্রুকে ভয় দেখাবা, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে ভয় দেখাবা, ওয়া আখারিনা মিন দুনহিম, এবং তারা ছাড়া অন্যরা, মানে অন্য অন্য যে সমস্ত কাফেররা আছে তারা তোমাদেরকে হামলা করতে চায় গোপনে গোপনে, তাদেরকেও ভয় দেখাতে হবে। লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম, তোমরা তাদের ব্যাপারে জানো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করবে, অর্থাৎ যুদ্ধ অস্ত্র বানানোর ক্ষেত্রে মুসলমানরা যা খরচ করবে তা কোথায় পাবে, আল্লাহর কাছে আসছে, তার প্রতিদান পাবে। ওয়াইন জানাহুল ইসলাম ফাজনাহলা আল্লাহ, হ্যাঁ, তারা যদি তোমার কাছে সন্ধি মানে নিরাপত্তা চায় কাফেররা, তাহলে তাদের সাথে চুক্তি করবে।
ওয়া ইউরিদু আন ইয়াকতুকা ফাইন্না হাসবুকাল্লাহ, যদি তারা তোমাদের সাথে খেয়ানত করতে চায়, ধোঁকা দিতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি যথেষ্ট। ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য দ্বারা আপনাকে শক্তিশালী করবেন এবং মুমিনদেরকেও কি করবেন, বিল মুমিনিন, এবং মুমিনদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, শক্তিশালী করবেন। আর মুমিনরা যারা আওস এবং খজরজ যারা অনেক বছর ধরে যুদ্ধ করতেছিল মদিনার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু বাইনা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আওস এবং খজরজ এবং অন্যান্য যারা মুসলমান হয়েছে তাদের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, আর আপনার জীবনেও তা করতে পারতেন না, মানে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারতেন না, যদিও পৃথিবীর যা তা খরচ করে দিতেন। অনেক টাকা দিলেও আপনি যেটা করতে পারতেন না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ এবং যারা আপনাকে মুমিনদের থেকে অনুসরণ করে তারা আপনার জন্য যথেষ্ট। অন্য অন্য কাফেরের চিন্তা অত আপনাকে করতে হবে না, তারা জিজিয়া দিয়ে থাকতে পারলে থাক, অথবা এখান থেকে তারা চলে যাক মক্কা থেকে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য কি করতে হবে, উৎসাহিত করতে হবে। পরবর্তী রূপে আল্লাহ বলবেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তারা ধৈর্যশীল 20 জন হয় তারা 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যাবে। মানে 1 × 10, মানে একজন 10 জনের সাথে যুদ্ধ করতে পারবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দিয়েছেন, প্রথম দিকে দিয়েছিলেন। হ্যাঁ, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযিনা কাফারু, যদি তারা 100 হয় মুমিনরা তাহলে 1000 জনের বিরুদ্ধে কি করতে পারবে, যুদ্ধ করে জিততে পারবে। বিয়ান্নাকুমুল্লাহ আল-আনা খাফফাল্লাহু আনকুম, এটা হলো মূল কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এখন মনের থেকে কি করে দিয়েছেন, আরো সহজ করে দিয়েছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, আল্লাহ বুঝতে পারছেন তোমরা এখন আগের তুলনায় কি হয়ে গেছে, কিছুটা দুর্বল হয়ে গিয়েছে ঈমানের দিক থেকে এবং শক্তির দিক থেকে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন, যদি তোমরা এখন 100 জন হও, সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 200 জনের বিরুদ্ধে তোমরা কি করতে পারবা, যুদ্ধ করতে পারবা, কিন্তু শর্ত কি, ধৈর্য ধরে যুদ্ধের ময়দানে থাকতে হবে। আইয়াকুম মিনকুম আলফুন, আর তোমরা 1000 হও, ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, তাহলে 2000 এর বিরুদ্ধে তোমরা কি করতে পারবা, জয়লাভ করতে পারবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন যে ওমা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা লাহু আসরু হাত্তা ইউসকানা ফিল আরদ তুরিদুনা আলাদ দুনিয়া ওয়াল্লাহু আল্লাহু আজিজুন হাকীম ওয়ালাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসতাকুম ফীমা ফাসতুম আযাবুন আযীম ফাকুলু মিম্মা গানিমতুম হালাল তাইয়্যিবান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা, এখন বদরের যুদ্ধে যে 70 জন বন্দী আসছিল, বন্দী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন কি করা যায় বন্দীদের সাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, মানে কিছু টাকা পয়সা নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। এর মধ্যে এটাও আছে যে লিখতে পড়তে জানে সে মুসলমান বাচ্চাদেরকে লিখতে পড়তে শিখাইলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। মানে বন্দী যারা থাকে তাদেরকে কিভাবে মুক্তি দেবে, বন্দী পণ নেবে, টাকা পয়সা নিয়ে ছেড়ে দেবে, না কি করবে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেরবানি হয়ে মত দেন, ঠিক আছে তারাও মানুষ কিন্তু মুক্তিবন্দী তারা চলে যায়, কিন্তু আমাদের তাআলা মত দেন না, তাদেরকে যুদ্ধ মানে হত্যা করতে হবে বন্দীদেরকে। এবং হত্যা করবে কে, যার মক্কায় যারা ছিল মদিনায় হিজরত করেছে তাদের তো আত্মীয়স্বজন মক্কায় আছে, যার কাছের আত্মীয় যে সে তাকে হত্যা করবে। বিশাল কঠিন কথা বললো আমাদের, কিন্তু পরবর্তী ফয়সালা ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথার পরে হয়, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছাড়া হয়। কিন্তু আল্লাহ চাচ্ছিলেন যে ওমরের কথা অনুযায়ী ফয়সালা হবে। হ্যাঁ, কয়েকটা জায়গা আছে প্রায় 8-10টা জায়গা যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এখানে আসবে দুইটা, এই জায়গায় একটা, আর মুনাফিকদের ব্যাপারে সামনে আসবে। তো আল্লাহ বলেন এই যে তোমরা মুক্তিপণ নিলা, এই ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে আগে কোনো বিধান দেন নাই, তোমরা নিজেরা পরামর্শ করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বিধান ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু বলবে না, যেটা নিয়েছো সেটা থেকে খাও। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিত তাহলে কিন্তু তাদেরকে পাকড়াও করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ। আল্লাহ বলছেন আলাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব না লিখে দেওয়া হতো যে কোনো বিধানের হুকুম দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যাপারে কি করতে হবে, শাস্তি দেওয়া যাবে। যেহেতু বন্দীদের ব্যাপারে কোনো হুকুম দেওয়া হয় না, সেহেতু তোমরা যা করেছো তা হালালি, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে এগুলো আর করা যাবে না, এখন বন্দী মানে মারি ফেলতে হবে তাদের। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে হে মুমিন, কুল লিমান ফি আইদিকুম, আপনার কাছে যে সমস্ত বন্দী আছে যদি আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাদের হৃদয়ের মধ্যে খয়র আছে, ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উত্তম দেবেন, অর্থাৎ
বন্দীদের থেকে যে বন্দীপণ নেওয়া হলো, মুক্তিপণ নেওয়া হলো, অনেক টাকা নেওয়া হলো। ইবনে আব্বাস ছিল এই বন্দির মধ্যে, রাসূলুল্লাহর চাচা ছিল, তার থেকে মুক্তিপণ নেওয়া হয় এবং তাকে বলা হয় যে আপনি যে ভাস্তি আছে, আরো দুজন ভাস্তি ওর এখানে আটকা পড়েছিল, বন্দির মধ্যে ছিল, ওই দুজনের জন্য আপনি মুক্তিপণ দেন। তখন তার চাচা বলে আমি তো আমার মুক্তিপণ দিলামই, এখন তাদের মুক্তিপণ যদি আমাকে দিতে হয় তাহলে আমি সারা জীবন ভিক্ষা করে খাওয়া লাগবে, আমার তার কিছুই থাকবে না। তখন বলে চাচা আপনি যে বাড়িতে ওই যে বিভিন্ন স্বর্ণ রেখে দিয়ে আসছেন চাষের কাছে, ওখান থেকে দিন। তখন এমনি আব্বাস হতবাক হয়ে যায় যে তুমি কিভাবে জানলে আমি স্বর্ণ রেখে আসছি দুধ দেওয়ার সময়? বলে আমি ওহির মাধ্যমে জানতে পারছি। তো আল্লাহ বলেন যদি তারা সেখানে দিয়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো উত্তমটা দান করবে। পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে। ওয়াইয়ুরিদু খিয়ানাতাকা ফাকাদ খানাল্লাহ মিনকা, যারা আপনার সাথে খেয়ানত করে তাহলে তারা আল্লাহর সাথেও আগে ইতিপূর্বে কি করেছে? খেয়ানত করেছে। এটা কোনো বড় ব্যাপার না তাদের জন্য। আর যে সমস্ত লোক পক্ষান্তর ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা আপনার সাথে ঈমান এনেছে, হিজরত করেছে, আপনার সাথে জান এবং মাল দিয়ে জিহাদ করেছে এবং যারা মদিনার মধ্যে আপনাকে সহযোগিতা করেছে, সাহায্য আশ্রয়স্থল দিয়েছে, সহযোগিতা করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মানে মুহাজির এবং আনসার একে অপরের কি অভিভাবক বা বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু ওয়া ইস্তানসিরু, যারা মদিনায় রয়েছে, যারা ইসলামের দাবি করেছে, ততক্ষণ পর্যন্ত তারা হিজরত করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের কি হবে না, কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যদি যারা হিজরত করে তাহলে তাদের অবশ্যই কি হবে? গ্রহণযোগ্যতা থাকবে। ওয়াইন ইস্তানসিরুকুম ফিদ্দীন ফালাইকুমুন নাসর, হ্যাঁ, যদি তারা মক্কায় থেকে তোমাদেরকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করে, তোমাদের কাফেরদের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দেয়, তাহলে তোমরা তাদেরকে কি করবা? ছাড় দিয়ে চলবা, তোমরা তাদেরকে সহযোগিতা করবা মক্কায় বসে। ইলা কম, হ্যাঁ, যদি হ্যাঁ তারা যদি আবার তোমাদের কোনো কমের সাথে চুক্তি আছে, তাদের সাথে এই মক্কায় থাকা অবস্থায় মুসলমানরাও তোমাদের সাথে যাদের চুক্তি আছে তাদের সাথে লড়াই করে, তাহলে কিন্তু তোমরা তাদেরকে সহযোগিতা করতে মানে এমনি নর্মালি সহযোগিতা করতে পারবা তোমাদের শত্রুদের বিরুদ্ধে। কিন্তু তাদের সাথে তোমরা চুক্তি করেছো যে সমস্ত কবিলার সাথে, তাদের সাথে যদি তারা লাগতে আসে তাহলে তাদেরকে কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। কারণ কি? তারা তার সাথে লাগতে আসছে, তাদের সাথে তোমাদের চুক্তি আছে, বিভিন্ন ওয়াদা করা আছে, কথা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারা মুহাজির এবং তারা নাসারা, তারা কি আসলে প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম রিজিক। ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম ফাউলাইকা মিনকুম, হ্যাঁ, পরবর্তী যারা ঈমান আনবে, হ্যাঁ, এবং হিজরত করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের সাথে, তাহলে তারাও কি হয়ে যাবে? তোমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা আত্মীয় আছে, আত্মীয়তার ক্ষেত্রেও যারা খুব কাছের আত্মীয় তাদের হক বেশি দূরের আত্মীয় থেকে, আত্মীয়তার ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় ব্যাপারে কি জাননেওয়ালা। এখানে হলো সূরা আনফাল শেষ, এখন সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আর বিসমিল্লাহ বলেন নাই, সাধারণত এভাবে বলা হয় ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, একবারে। এই যে সূরা তাওবা, এটা নাযিল হয়েছে মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে যখন এই আরবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমার্জিং পাওয়ার হয়ে গেলেন, নতুন পরাশক্তি চলে আসলো। বদর উহুদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের শক্তিশালী হতে পারেন না। শক্তিশালী হয়েছে কখন? 6 হিজরিতে যখন হুদায়বিয়া সন্ধি হয়, সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিটা বেশি হয়েছে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কাজের জন্য পাঠানো হয়েছিল। একটা হলো মক্কাবাসীকেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও তাদের জন্য কাজ করবেন, ইসলামের দাওয়াত দিবেন, সাথে সাথে সারা পৃথিবীকে কি করবেন? ইসলামের দাওয়াত দিবেন। কিন্তু হুদায়বিয়া সন্ধির আগে তিনি মক্কার লোকদেরকে ভয় দেখাতে পারছেন, কিন্তু সারা পৃথিবীর লোকদেরকে বিভিন্নভাবে চিঠি বানাতে পারেন না। যখন মক্কার মধ্যে এখন সন্ধি হয়ে গিয়েছে, মানে সন্ধি করা মানে কি? তাকে একটা শক্তি হিসাবে কি করা? গ্রহণ করে নেওয়া, তাকে একটা মর্যাদা দেওয়া, মানে স্বীকৃতি দাও। কারণ ইসরায়েল স্বীকৃতি খুঁজে বেড়ায় সব জায়গাতে, স্বীকৃতি দাও। কোনো দলের সাথে সন্ধি করা মানে কি? তাদেরকে একটা স্বীকৃতি দাও। যেহেতু মক্কার মধ্যে একটা স্বীকৃত শক্তি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারপরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে বিশেষের উদ্দেশ্য সারা পৃথিবীর জন্য, সেখান থেকে বিভিন্ন রাজার কাছে কি করলেন? চিঠি পড়া শুরু করলেন। কাইসার, কিসরা এবং হাবশা, সকল দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি বানানো হলো? চিঠি পাঠানো হলো। এই চিঠি হিরাকাল, সেই চিঠিকে মানে তাকে যার মাধ্যমে পাঠায় তাকে কি করে? মেরে ফেলে, চিঠিকে ছিঁড়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। সে তাকে মেরে ফেলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। আর ইরানের বাদশা কিসরার কাছে পাঠায়, সে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিকে কয়েক ভাগে বিভক্ত করে দেয়।
যতগুলো ভাগে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো 11 থেকে 12টা ভাগে বিভক্ত করে, তাহলে দিয়ে দেন। এখানে যেটা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের পরে মুশরিকদের সাথে যে চুক্তি ছিল, নর্মাল চুক্তি, কোনো সময় নির্ধারণ ছিল না তার মধ্যে, সেগুলো কি করে দেন, ভঙ্গ করে দেন। আর যেগুলোর সাথে চুক্তি নির্ধারণ ছিল সেগুলোকে ভঙ্গ করেন চুক্তি শেষ হওয়ার পরে, ভঙ্গ হয়ে যাবে। আর যদি কাফেররা ঈমান না আনে অথবা জিজিয়া না দেয় তাহলে তাদের সাথে কি করতে হবে, যুদ্ধ। এটাই আল্লাহ তাআলা আনহু হজের দিন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হজে আসেন নাই, তারপরে আল্লাহ তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভগবান চুক্তি না করে শোনায়, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন। আজ আল্লাহ এবং তার রাসূল থেকে মুক্ত যারা মুশরিক দিক থেকে কি করেছিল, চুক্তি করেছিল। তারা চুক্তি কি আছে, মানে আর কোনো ইসলামের উপর কোনো চুক্তি নাই, তোমাদের চুক্তি শেষ, মানে চুক্তি কি করা হলো, বাতিল করে দেওয়া হলো। ফাসিহু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, আর বাত আসো 4 মাস, অর্থাৎ হারাম মাসগুলো তোমরা বেছে নাও। নিশ্চয় তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ মুখসিল কাফির, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে কি করবেন, মানে লাঞ্ছিত করবেন। ওয়াদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার ওয়া আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। আর আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লোকদের কাছে হজের দিন একদম ঘোষণা দিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের থেকে কি পুরোপুরি দায়মুক্ত, কোনো ধরনের কোনো চুক্তি থাকবে না। গয়রা মুইজিল ওয়াশিল্লাযিনা কাফারু বিআযাবিন আলিম। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের তাদেরকে দিচ্ছেন কি, দরদনাক আযাবের সুসংবাদ দিচ্ছেন, কটাক্ষ করে বলছেন যারা কাফের তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কি দেওয়া হলো, সুসংবাদ দেওয়া হলো। ইল্লাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন লাম ইয়ানকুসু মিনকুম শাইআন ওয়া লাম ইযাহিরু আলাইকুম হাদান ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম। হ্যাঁ, যদি কারো মুশরিকদের মধ্যে কারোর সাথে তোমরা সময় নির্ধারণ করে চুক্তি করো, হ্যাঁ, তারা যদি চুক্তি ভঙ্গ না করে, তাদের কোনো সমস্যা না করে, যুদ্ধ মুদ্ধ না করতে চায়, তাহলে তাদের চুক্তিটা কি করতে হবে, সময় মতো পূর্ণ করার পরে যায় চুক্তি শেষ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। ফাইদা সালাফাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিন হাইযু ওয়াজাদতুমুহুম। যখন এই মাসগুলো চলে যাবে, মানে হারাম মাস চলে যাবে, তখন মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কি করতে হবে, হত্যা করতে হবে, অথবা তারা ইসলাম গ্রহণ করবে। যদি তোমাদের কাছ থেকে কেউ সাহায্য চায়, প্রার্থনা চায়, নিরাপত্তা চায়, মুশরিকরা তাকে, তাহলে কি করতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বাণী শোনে। আল্লাহর বাণী শোনার পর যদি ঈমান আনলো তো ভালো, আর যদি না আনে তাহলে তাদেরও হবে তাদের মতো প্রতিদান। এরকম গেল পরবর্তী রূপে আল্লাহ বলছেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদ। মুশরিকদের সাথে এতদিন তো চুক্তি ছিল, এখন আর চুক্তি ভঙ্গ করে দিলাম কেন, কেন না ভঙ্গ করা হবে। ওয়াইন্দা রাসূলিহি ইল্লাল্লাযিনা আহাদতুম সুম্মা ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা বিহিম। মানে মুশরিকদের সাথে কিভাবে চুক্তি থাকতে পারে, কারণ তারা মানুষদেরকে মসজিদুল হারাম মানে মক্কা থেকে, কাবা থেকে লোকদেরকে ইবাদত করতে কি করতো, বাধা দিত। ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তোমাদের সাথে চুক্তিতে থাকতে চায় তারা থাকবে, তোমাদের মতো করে থাকবে, কিন্তু যারা চুক্তিতে না থাকতে চাবে তাদেরকে কি করতে হবে, হত্যা করতে হবে। কাইফা ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকু ফিকুম ইল্লা ওয়ালা যিম্মা ইরদুকুম বিআফওয়াহিহিম ওয়া কুলুবুহুম আকতারুহুম ফাসিকিন। আচ্ছা, কিভাবে, যদি তারা তোমাদের উপর বিজয় হতো, তারা তোমাদের আত্মীয়তা দেখতো না, কোনো কিছু দেখতো না, তারা তোমাদেরকে কি করতো, একবারে সমূলে ধ্বংস করে দেবে। যেহেতু তোমরা বিজয় হয়েছে, কেন তাদেরকে তোমরা ছেড়ে দেবে। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলা ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ লা ইয়ারকু ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা উলাইকা হুমুল মুতাদুন। আর মুমিনদের মধ্যে তারা কি হবে, এখন আত্মীয়তার সম্পর্কটার উপর এগুলো থাকবে না, কারণ কি তারা হলো সীমা লঙ্ঘনকারী কওম কাফেররা। ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইকুন। হ্যাঁ, যদি তারা তওবা করে, কাফের থেকে ফিরে আসে, ইসলাম গ্রহণ করে, আকামুস সালাহ নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে আবার তারা তোমাদের দিনী ভাই হয়ে যাবে। মুফাসসিরুল আয়াত কবি ওয়া ইন্নাকা তুআইমানুহুম মিন বাদি ওয়া তাআনু ক্বাদুল আইমানাল কুফরি। এবং তোমরা কি করবা, ওই তারা ওয়া ইন্নাকা তুআইমানুহুম মিন বাদি আহদি, তাদের চুক্তি ছিল, চুক্তি যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, ওয়াতানু ফি দীনিকুম, এবং তারা দিনের ব্যাপারে তারা বিভিন্ন রকম উপহাস করবে। ফাকাতুল আইমাতাল কুফর, তাহলে কি করতে হবে, তাদের ইহুদিদের যে মুশরিকদের যে লিডার তাদেরকে বেছে বেছে হত্যা করতে হবে, তাদের চুক্তি শেষ হয়ে যায়। আল্লাহ তুকাতিলুনা কওমান নাকাসু আইমানুহুম হাম্মু বিইখরাজির রাসূল ওয়া বাদাউকুম আউয়াল মারা। কেন তোমরা হত্যা করবে না ওই সমস্ত লোকদেরকে যারা তাদের চুক্তিকে নষ্ট করেছে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের হতে বাধ্য করেছিল প্রথমবার, আর তারাই ফিতনা সৃষ্টি করেছে প্রথমে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হিজরতের আগে তারাই মারতে চেয়েছিল। আতাকশাউনাহুম ফাল্লাহু আখশাউনাহুম, ওইটাকে বলছে তোমরা তাদেরকে ভয় করো, বরং আল্লাহও বেশি হকদার যে আল্লাহকে তোমরা ভয় করো বা যদি তোমরা মুমিন হও। ঠিক আছে,
ওয়াদলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদি, আল্লাহ বলছে তাদেরকে তোমরা হত্যা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছেন তোমাদের মাধ্যমে, মানে তোমাদের হাত দিয়ে। বিআইদিকুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, তাদেরকে লাঞ্ছনা করতে চান এবং তোমাদেরকে তাদের উপরে সহযোগিতা করতে চান। ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিনদের যে হৃদয় আছে তাকে কি করতে চান? মুক্ত করতে চান, বিভিন্ন রিয়া থেকে, গুনাহ থেকে শিফা করতে চান। ওয়া ইউযিবু গায়যা কুলুবিহিম, এবং তাদের যে মনের মধ্যে কপটতা আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চান। ওয়াতুবুল্লাহু আলা মা ইয়াশা, আল্লাহ তাকে কি করেন? তওবা গ্রহণ করেন। আল্লাহু আলিমুন। এরপরে যে নবী আসছে এর মধ্যে আসছে মা কানা লিল মুশরিকিন, যে মুশরিকরা তো আরবের যে মক্কার ঘর ছিলেন দায়িত্ব ছিল, তারা বাইরে থেকে মেহমান আসতো, তাদের জন্য খাবার পানির ব্যবস্থা করতো, তাবু দিত, এই দিত, সেই দিত, সহযোগিতা করতো, ঘরের দেখাশোনা করতো, কোনটায় কী করতে হবে, ঘরের গিলাপ পরিবর্তন করা, ঘর ঝাড়ু দেওয়া, হজের জন্য প্রস্তুত করা, যেগুলো এখন করতেছে, হজের জন্য বিভিন্ন রকমের সিকিউরিটি ম্যানেজ করা, এগুলো তো সেই সময় যারা মক্কা ছিল কাফেররা তারাই করতো। তো এরকমের মধ্যে আল্লাহ ফতে মক্কার পরে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য কোনো রকম শোভা নেই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কি করবে? খেদমত করবে, দেখাশোনা করবে। তারা নিজেদের উপরে কুফরি সাক্ষ্য দিয়েছে, কুফরি করে কিন্তু আল্লাহর ঘরে খেদমত করবে, আল্লাহর ঘরে দেখাশোনা করবে, আল্লাহর ঘরে দায়িত্ব পালন করবে, তাদের মানে যোগ্যতা মুশরিকদের কি নেই। আচ্ছা, উলাইকা হাবিতাত আমালুহুম, তারা তাদের আমলকে নষ্ট করে ফেলেছে। ওমিন নারি হুম খালিদুন, আর তারা জাহান্নামে কি থাকবে? চিরকাল থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই মসজিদের নির্মাণ বা মসজিদের দেখাশোনা কারা করবে? যারা আল্লাহর মধ্যে বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন, সম্ভবত তারাই কি হিদায়াত প্রাপ্ত লোক। আজালতুম সিফাতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউযিনা আল্লাহু। তোমরা কি মনে করো, কাফেরদেরকে বলছে, তোমরা যে হাজিদেরকে পানি খাওয়া, সিফাতাল হাজি এবং মক্কার ঘরে যে দেখাশোনা করো, এইগুলো কি ওই লোকদের সমান যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে? তাদের কি সমান হয়? আল্লাহর রাস্তায় শুধু ঘরে বসে বসে পানি খাওয়াচ্ছ, আল্লাহ বলছে আল্লাহর কাছে কিনা এগুলো সমান সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কি করেন না? হেদায়েত করেন না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আর যারা কি করেছে? হিজরত করেছে, জিহাদ করেছে, তাদের জান এবং মাল দিয়ে, তাদেরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মর্যাদা রয়েছে। উলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফল কাম। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রাদিওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন রহমতের এবং তার পক্ষ থেকে সন্তুষ্টি এবং জান্নাতের, যার মধ্যে রয়েছে কি মানে একটা সুন্দর নিয়ামত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে বড় ধরনের প্রতিদান। এখন আত্মীয়তার ব্যাপারে বলতেছেন যে মুশরিকদেরকে তো সবাই সহায় দিতে হবে। কিছু কিছু আত্মীয় ছিল তাদের, মানে সাহাবাদেরও কিছু আত্মীয় ছিল, মানে আত্মীয়তার সম্পর্কের কারণে অনেকে মনে করছিল আমাদেরও আত্মীয় হয়, কিভাবে কি বলবো, আত্মীয়দেরকে কিছু বলা যাবে না, মানে থাকে না, মানে আত্মীয় হলে কিছু বলতে পারে না মানুষ, মানে আত্মীয়রা অন্যায় করলেও সম্পর্কের খাতিরে কিছু বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওইটা সতর্ক করবেন। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইসতামিল কুফার, যদি তোমাদের আউলিয়ারা ইস্তাহাবুল কুফর আল ঈমান, ঈমানের উপরে কুফরকে পছন্দ করে, মানে তারা কাফের থাকে যদি, তাহলে তোমরা তোমাদের বাপরা, তোমাদের ভাইরা এবং আউলিয়াদেরকে অভিভাবক হিসাবে লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তাদেরকে তোমরা আত্মীয় মনে করো না, অভিভাবক হিসাবে গ্রহণ করো না, যদি তারা কুফরের মধ্যে থাকে। হ্যাঁ, ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনহুম ফাউলাইকা হুমুজ যালিমুন, তোমাদের মধ্যে থেকে যেটা মানবে না তারা কি হয়ে জালেম হয়ে যাবে। আত্মীয় হিসাবে হলেও আল্লাহর বিধানের কাছে কোনো কি নাই, ছাড়। কুলিনকানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আল্লাহ বলেন যদি তোমাদের বাপ, তোমাদের চাচা, ওয়া আবনাকুম তোমাদের ছেলে ভাতিজা, হ্যাঁ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বিরাদার, ওয়া আযওয়াজুকুম এবং তোমাদের শ্বশুর বাড়ির যে সমস্ত বিবি বাল বাচ্চা, ওয়া আশীরাতুকুম তোমাদের শ্বশুরের পক্ষে যে সমস্ত আত্মীয়রা রয়েছে তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং যে সম্পত্তি তোমরা কামিয়েছো সেগুলো, অতিজারাতুন তাকশাদু কাসাদাহা এবং ওই ব্যবসা, যে ব্যবসা চলে যাওয়ার তোমরা ভয় করো, ও জিহাদ ও মাসাকিনা তারদাউনাহা হাব্বা ইলাইকুম ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং যে গৃহ তোমরা নির্মাণ করেছো এটা যদি তোমাদের কাছে মানে বেশি পছন্দনীয় হয়, আহাব্বু ইলাইকুম তোমাদের বেশি পছন্দনীয় হয় কার থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে, রাসূল থেকে, ও জিহাদিন ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে। তাহলে যদি আমাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন
সকল কিছু আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি প্রিয় হয়। আল্লাহ কি বলছেন, এগুলো নিয়ে কি থাকো তোমরা, দফা হয়ে যায়, সরে যাও, ওইগুলো নিয়ে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, এবং আমার শাস্তি তোমাদের কাছে চলে আসবে। মূল কি, আত্মীয় হলেও আল্লাহর হুকুমের কাছে কোনো আত্মীয়তার সম্পর্ক চলবে না। চলবে কার? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি তোমরা আত্মীয়তার সম্পর্কের মধ্যে যায় আবাস করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবে, শাস্তির মধ্যে নিয়ে আসবে। আর শুধু তাই নয়, তোমরা মনে করছো তোমরা চলে গেলে মুসলমানকে সহযোগিতা করবে না, হুজুরের কাছে থাকবে কে, যদি এমন ধারণা করো, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনেক জায়গায় সহযোগিতা করেছে, বিশেষ করে হুনাইনের দিনে সহযোগিতা করেছে, তোমরা এটা জানো। কারণ ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের আধিক্য তোমাদেরকে আশ্চর্যজনিত করছিল, মানে হুনাইনের যুদ্ধে কাফেরদের চেয়ে মুসলমানদের সংখ্যা ছিল কি বেশি। মুসলমানদের মনে করলো আমাদের সংখ্যা তো বেশি, এখন আমরাই জিতবো। এই যে আধিক্যতে নিজেদেরকে মানে উদ্ভাবিত করা, নিজেদেরকে আশ্চর্যিত করা, এটা ইসলামের মধ্যে কি নাই, বৈধ। ইসলামের মধ্যে যুদ্ধ হয় কারো উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সংখ্যার উপরে, আধিক্যতার উপরে ভরসা করে যুদ্ধ। আল্লাহ বলছেন ওইটাই, যে তোমরা এখন মনে করছো যে তোমরা বেশি লোক না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করতে পারবে না, এই সমস্ত কিছু না। তোমরা বেশি লোক ছিলা হুনাইনে, কিন্তু হুনাইনে তোমাদের বেশি থাকাটা কোনো কাজে আসে না। মানে কোয়ালিটি থাকতে হবে, সুন্দর মনে হতে, কোয়ান্টিটির কোনো দরকার নাই। সংখ্যা কত আছে এটা কোনো ব্যাপার, কোয়ালিটি মুসলমান থাকলে ওইটাই হলো দরকার। নাসারাকুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া লাকাদ আলাইকুমুল আরদু বিমা রাহাবাত। আল্লাহ রাব্বুল আলামিন জমিতে সংকোচন করে দিয়েছে, সেটা প্রসারিত হওয়া সত্ত্বেও, মানে হুনাইনের মধ্যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাদের উপরে বিশাল অ্যাটাক করে, আর সাহাবারা সব মানে পাহাড়ের দিকে উঠে যায়, রাসূলকে রেখে চলে যায়। হ্যাঁ, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া যাদাহুম জান্নাতান তারাউহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের মধ্যে তোমাদের উপরে কি সাকিনা নাযিল করেছেন, তোমাদেরকে ফেরেশতাদেরকে কি করেছেন, সহযোগিতা করেছেন। সুম্মা তাওয়াল্লাহু মিন বাদি যালিকা আলা মা ইয়াশা। ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল মুশরিকুনা নাজাস। এজন্য আল্লাহ রাব্বুল বলতেছেন তোমাদের বেশি থাকো আর কম থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দেবে সেটাই আমি মানতে হবে। তোমাদের আত্মীয় মুশরিক হোক আর যাই হোক, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা কি নাপাক, তাদের মানসিকতা নাপাক, চিন্তা ধারণা নাপাক। ফালা তাকরাবুল মাসজিদুল হারাম বা'দা আমা হাযা। তারা যদি এই বছরের পরে মসজিদুল হারামের নিকটে না আসে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই বছরে তাদের শেষ। ওয়াইন কিবতুম ইলাতান, হ্যাঁ সাহাবারা চিন্তা করতেছিল যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক মুশরিক হলেও হজে আসে, এখানে ব্যবসা বাণিজ্য হয়, বিভিন্ন রকমের ব্যবসা হয়, এখান থেকে আমরা কিছু এই ট্যাক্স পাই, খাজনা পাই, এখান থেকে আমাদের চলে। আল্লাহ বলছেন যে ওয়াইন কিবতুম ইলাতান ফাসাউবাইগনিকুম, তোমরা এই ধরনের ভয় করো যে তোমাদের ব্যবসা চলে যাবে, ফাসাউবাইগনিকুম আল্লাহু মিন ফাদলিহি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তোমাদেরকে কি করবেন, আল্লাহর অনুগ্রহে তোমাদেরকে আরো অন্য কিছু দান করবে। এই ব্যবসায় সব ওয়াদাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিসয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এটা হলো মূল কথা। তোমরা লড়াই করো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না। ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, এবং তারা হারাম মনে করে না যেটা আল্লাহ কি করেছেন, হারাম করেছেন। যেমন শাহরুল হারাম, তারা আল্লাহ রাব্বুল আলামিন মাসকে হারাম করলেও তাদের প্রয়োজন হলে পরে যে কোনো সময় মাসকে পরিবর্তন করে দিত, যে এই মাসে পরে আমরা হারাম মানবো না, অমুক মাসে মানবো, এই মাসে চলতে হবে, তাদের স্বার্থ অনুযায়ী তারা চলতো। আল্লাহ বলছেন তারা ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেন তারা হারাম মানে না। ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আল্লাহ দ্বীনে হককে দ্বীন মানে না, মানে ইসলামকে তারা কি মনে করে না, দ্বীন। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, তারা দ্বীন মনে করে না, দ্বীনের হক মিনাল্লাযীনা উতুল কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা ইউতুল জিজিয়াতা, হ্যাঁ তারা থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা জিজিয়া দেয়। মানে যদি মুসলমান রাষ্ট্রের মধ্যে কাফেররা থাকা লাগে তাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। মানে সে নিচু হয়ে জিজিয়া দেবে। এখানে কিন্তু আহলে কিতাবদের কথা আসবে, সেটা হলো আহলে কিতাবরা এসে মানে আহলে কিতাবদের যে ভ্রান্ত ধারণা আছে সেগুলো বলবো। ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ আব্দুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র। যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা। ইউদাইয়ুনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাব, তারা তাদের পূর্ববর্তী কথাকে নকল করে। ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। দেখো তারা তাদের আহবার এবং রুহবানকে আল্লাহ ছাড়া অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। মানে কোন দলের মধ্যে পাণ্ডিত্য ব্যক্তিকেই, মানে পাণ্ডিত্য ব্যক্তি সকল কথা মানা, কোরআন হাদিস বাদ দিয়ে এটার ব্যাপারে কথা আসছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, খ্রিস্টান এবং নাসারা, ইহুদি এবং নাসারারা তাদের রাবাই এবং তাদের সাথে ফাদার আছে, তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে সারা রব হিসাবে গ্রহণ করেছেন। এখন তারা যেটা বলে সেটাই মানে, মানে বড় বড় যেমন পীরের দরবারে পীররা যা বলে তাই মানে,
বড় বড় দলের ক্ষেত্রে দলের নেতারা যা বলবে তাই মানবে, কোন হাদিস দেখবে না, সেগুলো ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে তোমাদের আহবার এবং রুহবানকে আল্লাহ তাআলা রব মানা যাবে না। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে রব মানা যাবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহা ওয়াহিদা, তাদেরকে এক আল্লাহর নির্দেশ দেওয়া হয়েছে ইবাদত করার জন্য। এবং কাফের এবং ইহুদি এবং নাসারা আছে ইউরিদুনা ইয়াতফুনুল্লাহ বিআফওয়াহিম, তাদের মুখ দিয়ে বিভিন্ন রকমের প্রপাগান্ডা করে, বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন প্রপাগান্ডা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে নিভিয়ে দিতে চান। ওয়া আল্লাহু ইল্লা ইতিম্মা নূরহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণই করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা আল্লাহর নূর অর্থাৎ কোরআনের আইনকে বাস্তবায়িত হইতে অপছন্দ করে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, মানে দীনিল হক এবং দীনিল হক দিয়ে, কোরআন দিয়ে এবং দীনিল হক দিয়ে, কেন যাতে করে সে অন্য সকল দিনের উপরে গালেব হইতে পারে। যদিও মুশরিকরা ইসলামকে গালেব হওয়াকে কি করে অপছন্দ করে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, এর বলছে যে তোমাদের এসব কাজ করতে গেলে অনেক সময় আসবে বিভিন্ন পাণ্ডিত্য ব্যক্তি, বিভিন্ন বড় বড় লিডার, তারা বিভিন্ন বড় বড় পীর, তারা বিভিন্ন টাকা পয়সার ধান্দায় থাকবে। আর টাকা পয়সার ধান্দায় থাকবে, তাদের পিছনে কি করা যাবে না, যাওয়া যাবে না। বুঝে দেখতে হবে লিডাররা আসলে টাকার ধান্দায় আছে, ক্ষমতার ধান্দায় আছে, নাকি ইসলামের ধান্দায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা লোকদের অর্থ খেয়ে নেয় বাতিলভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দেয়। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি কি দাও, মানে দর্দনাক আযাবের সুসংবাদ দাও, মানে কটাক্ষ করে বলা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন। তাদের কপালে, তাদের পাশে, তাদের পিঠে কি করতে হবে, দাগ কেটে শাস্তি দেবেন, শাস্তি দেওয়া হবে। কারণ কি বলতে হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো হলো ওই শাস্তি যেগুলো অর্থ সম্পদ তোমরা নিজেদের জন্য কি করেছিল, জমা করে রেখেছিল। কিছু কিছু রিয়াদের মধ্যে আছে যারা যাকাত দেবে না, তাদের সে অর্থগুলো সাপ আকৃতি হয়, তাদেরকে দংশন করতে হবে। এজন্য আল্লাহর রাস্তায় কি করতে হবে, খরচ করতে হবে। এবং আল্লাহ ওয়াকাতুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতুলুন কাফা, মুশরিকদের কি করতে হবে, পরিপূর্ণ নির্মূল করে দিতে হবে, যেমন তারা তোমাদেরকে নির্মূল করতে চায়। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি দাল্লু বিহিল্লাযী ইহাল্লুনাহু আমা ওয়া ইহাররিমুনাহু আমাল লিইউতিয়্যিমা মা হারামাল্লাহ ওয়া ইহাল্লু মা হারামাল্লাহ। এটাই বলবে যে তারা যে হচ্ছে আসলে হারাম, যে মাসগুলোকে হারাম করা হয়েছিল, তাদের প্রয়োজনে তারা হারাম মাসকে আবার যারা পরিবর্তন করত, সেগুলো আল্লাহ বলছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা'আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মিনহা আরবা'তুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হলো 12টা মাস বছরের, এর মধ্যে 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হারাম করে দিয়েছেন। কেন, কি মাস বলছিলাম, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস হারাম। এই 4টা মাসে লড়াই করা যায় না। কিন্তু তারা কি করতো, তারা এই 4টা মাসে যদি লড়াই হইতো, যদি দেখো তাদের বিপরীতে যারা আছে তারা দুর্বল, তারা এই হারাম মাসে যুদ্ধ করতো, পরবর্তী একটা মাসকে আবার হারাম মনে করতো। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, নিশ্চয়ই এগুলোকে ভুলে যাওয়া, এগুলোর মধ্যে জিয়াদাত, কুফরির মধ্যে জিয়াদাত করা শামিল। ইদাল্লু বিহিল্লাযীনা কাফারু হিল্লুনাহু আমাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকরা তার দ্বারা গোমরাহ হয়েছে, যারা কুফরি করেছে, তারা ইহিল্লুনাহু আমা ওয়া ইহাররিমুনাহু আমান, তাদের করে তারা হালাল মনে করতো এক বছরে কিছু মাসকে, এবং তাকে হারাম মনে করতো অন্য বছরে, মানে পরিবর্তন করতো মাসকে। মানে এই মাসে ঠিক আছে, এই মাসে মুহররম মাসে আমাদের প্রতিপক্ষ দুর্বল, তাদের যুদ্ধ করি, ঠিক আছে, রমজান মাসে আমরা হারাম হিসাবে মেনে দেবো, অথবা সবর মাসকে আমরা হারাম হিসাবে মেনে দেবো, ওই মাসে যুদ্ধ করবো না। এগুলো তারা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এগুলোর জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, শাস্তি দিবেন। যুজ্জিনা লাহুম সুউ আমালিহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের তাদের কাছে তাদের কাজকে সুসজ্জিত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফের কওমকে কি করেন না, হিদায়াত দেন। এখন থেকে শুরু হবে এই তাবুক যুদ্ধের কথা। তাবুক যুদ্ধে যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন ইসলাম যখন বড় পজিশনে চলে আসলো, তখন অনেক মুনাফিকরা আসছিল, তারা যুদ্ধে যাওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের মানে যাবো না। আর তাবুকের মধ্যে অত প্রচন্ড গরম, মদিনা মক্কার দিকে কি জেদ্দার দিকে ঠান্ডা, তাবুকের দিকে প্রচন্ড গরম, যেহেতু তাবুকের সব লোক এই গরমের সময় জেদ্দায় চলে আসে, বুঝতে পারছো। তাবুক প্রচন্ড মরুভূমি, তো প্রচন্ড গরম, ওখানে যুদ্ধর কথা শুরু হচ্ছে। অনেক মুনাফিকরা বলছে না আমরা এই যুদ্ধ করতে পারবো, বিভিন্ন রকমের মানে তারা ছলতা তৈরি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফি সাবিলিল্লাহি তাকাতুল আরদ, এই ইমানদারগণ মুনাফিকদেরকে ইমানদার হিসাবেই করে, মানে তারা তো মুখে দাবি করে ইমানদারদের, তাই না। মা লাকুম ইযা কিলা লাকুম ফি, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হলো তোমরা জমিনে বের হয়ে যাও যুদ্ধের জন্য, হিস্সা কতুল আরদ, তোমাদের দেহ ভারী হয়ে গেল জমিনের দিকে, অলস হয়ে গেলে তোমরা, না আমরা যুদ্ধে যেতে পারবো না, এই সেই।
রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাত থেকে দুনিয়ার ভোগ চাও? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতিল্লাহ, বছর ভোগ করবে না, 30-40 বছর ভোগ করবা, তার মধ্যে চলে যেতে হবে। এজন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ইল্লা তাগফিরু ইয়াযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, যদি তোমরা যুদ্ধে না যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য কোনো কওমকে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে? ইল্লা তানসুরু ফাকাদ নাসরাকুমুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আচ্ছা, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। তোমরা মনে করলে আমাদের যদি না যায় রাসূলের সাথে যুদ্ধ করবে কি, এইসব চিন্তা ভাবনা করো না। আল্লাহ বলছেন, যদি তোমরা সাহায্য না করো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে। কারণ এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। কখন? ইয আখরাজাল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি, যখন তার যে সমস্ত কুফফারে কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাত্রে তাকে হত্যা করার জন্য আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে ছিলেন। গুহার মধ্যে থাকার পরে তারা আসছিল গুহার সামনে এসে দেখে যে কবুতর ডিম পাড়ছে, মাকড়সা বাসা করছে, সেজন্য তারা ফিরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, এখন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন কি আছে, আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও সহযোগিতা করেছেন রাসূলকে, তাহলে তোমরা কেউ ছিলে না। এখন তোমরা আধিক্য হয়েছো, তোমাদের রাসূলের সহযোগিতা না করো, আল্লাহ তাকে কি করবেন? সহযোগিতা করবেন। ইনফিরু খিফাফা ওয়া সিকালাও, আল্লাহ বলেন তোমরা খিফাফা ওয়া সিকালান, তোমরা তোমাদের ভয়ে হোক আর যে অলসতা হোক এগুলোকে ত্যাগ করে কি করতে হবে? যুদ্ধে নামতে হবে। এবং ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। হ্যাঁ, লাউ কানা আরাদান করিবান ওয়া সাবারান কাসদান লাতামালাকে বাদান শাক, হ্যাঁ তোমাদের যদি এটা নিকটে হইতো, মানে সফরটা অনেক তাবুক হচ্ছে একদম মক্কার শেষে, অনেক গরম শহর, একদম রোমানদের সীমানা বর্ডারে, যদি তোমরা কাছে হইতো অথবা তোমরা খুব তাড়াতাড়ি মানে সফরটা খুব সহজ হইতো, তাড়াতাড়ি গনিমত পাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে তোমরা যাইতাম। কিন্তু দূরে হওয়ার কারণে কি করছে? তোমাদেরকে কষ্ট দিচ্ছে। ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লা ইসতাআল্লাহ খায়রা, আসে বিভিন্ন কথা বলবে, কসম কাটবে। যদি আমাদের সম্ভব হইতো গরমের মধ্যে যাওয়া তাহলে আমরা যাইতাম। ইহলিকুন আনফুসাহুম, তারা এই কথা বলে তারা নিজেদেরকে কি করছে? ধ্বংস করছে। আল্লাহু ইয়ালামু ইন্নাকুম, আল্লাহ জানেন যে তোমরা মিথ্যাবাদী। আফাল্লাহু আনকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে অনুমতি দিয়ে দেন। আল্লাহ বলেন এই অনুমতি দেওয়াটা ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি তো তাদেরকে অনুমতি দিয়েছেন, তাও মাফ করে দিয়েছেন, কিন্তু তারা যখন আপনার কাছে অনুমতি চাইবে তাহলে যাচাই বাছাই করে অনুমতি দিতে হবে। হ্যাঁ, লিমা আদিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কেন আপনি অনুমতি দিলেন? ততক্ষণ পর্যন্ত আপনি দেখে দিলেন না যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। লা ইস্তাজিলুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনার কাছে তো প্রকৃত মুমিনরা তো অনুমতি দেওয়ার জন্য আসে নাই। হ্যাঁ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল আইজাহিদু বিআমওয়ালিহিম ওয়াল আনফুসিহিম, ইন্নামা ইস্তাজিলুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফি রাইবিল মানদাদ। আর আসছে কারা? যারা মুনাফিক, তাদেরকে বিভিন্ন রকমের দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মানে ঠেলে দেয়। অর্থাৎ কুলুবুহুম ফাহুম ফি রাস, মানে কলব তাদের মনকে বিভিন্ন সন্দেহের মধ্যে রাখে। যারা যুদ্ধে গেলে জিতবো কি হারবো, কি হবে না হবে। আল্লাহ ফাহুম ফি রাইবিহি মাতারাদ্দাদুন, আমি তাদের সন্দেহের মধ্যে তাদেরকে কি করে দেয়? আরো দীর্ঘায়িত করে দেয়, সন্দেহ করতে থাকে তারা। খুরুজা, যদি তারা বের হইতো তারা কি করতো? আপনার সাথে আরো বেশ শত্রুতাই করতো। মানে ভিতরে যেও মানে মুসলমানদের সাথে যারা যাইতো গেলেও তারা কাজে আসতো না, বিভিন্ন শত্রুতা করতো, বিভিন্ন মুনাফিক করতো, এগুলো করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাওয়াতকে আগে থেকে কি করছে? অপছন্দ করছে। লা খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা ক্বাবালা ওয়া লা দাউ খিলালাকুম, তাদের তারা বের হইতো আর আপনাদের মধ্যে বিভিন্ন ফিতনাকে জন্ম দিত। তারা মা যাদুকুম ইল্লা ক্বাবালা, বিভিন্ন রকমের ঝামেলা করতো। ওয়া লা দাউ খিলালাকুম, এবং ফিতনা এবং বিভিন্ন রকমের ফিতনা তারা সৃষ্টি করতো। ফিকুম সাম্মাউনা লাহু আল্লাহু আলিমুম বিয-যালিমিন, বিভিন্ন রকমের তারা কি করতো? তারা বিভিন্ন তথ্যকে কি করতো? তারা অন্যদের কাছে শেয়ার করে দিত। এবং তারা বিভিন্ন রকম ফিতনা তালাশ করতো, তারা ইতিপূর্বে কি করেছে? এগুলো করে আসছে। তারা বিভিন্ন সময় চেয়েছে যে আপনাকে বিভিন্ন বিষয়ে ধোঁকা দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হক চলে এসেছে। ওয়াজাহারা আমরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ স্পষ্ট হয়ে গেছে। অহংকারিহীন, আর তারা সেগুলোর ব্যাপারে কিছু লোক অপছন্দনীয় ছিল। অমিনহুম মাইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি, আসা কিছু লোক ছিল যারা, একজন লোক বলছিল
যে রোমানদের মধ্যে খ্রিস্টান মেয়েরা আছে, ওই খ্রিস্টান মেয়েরা দেখলে আমি ঠিক থাকতে পারি না, মানে আমার খুব হয়ে যায়, এই জন্য আপনি আমাকে ফেতনা ফেলেন না, আমাকে নিয়ে যেন না, এই সমস্ত কথাবার্তা বলছিল। ওয়াই তসিব হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কাছে কোনো কল্যাণ পৌঁছায় তাদেরকে সেটা তাদের আর ভালো লাগে না, কেন কল্যাণ পৌঁছায়। ওয়াইন তসিবকা সাইয়্যাতুন, যদি কোনো অকল্যাণ ওয়াইন তসিবকা মুসিবাতুন, ওই কোনো মুসিবত পৌঁছায়, এখনো কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তারা এখন মানে খুশি হয়, খুশি হয়ে বলে আরে তো এগুলো তো আমরা আগে থেকে আন্দাজ করেছিলাম, এই বিষয়গুলো তো আমরা আগে থেকেই জানি। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরে কি করে মুমিনরা ভরসা করে। কুল হাল তারাব্বাসুনা বিকুম মিন ইহদাল হুসনাইনি ওয়া নাহনু নাতারাব্বাসু বিন ইয়াতিমাহুল্লাহু বিআযাবিন ইনদা ওয়া বিআযাবিন তারাব্বাসু ইন্নাম কুল আনফিরু তাওআন ওয়া কারহান ফালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনকুম আসা। তারা যদি আপনার সাথে পরবর্তীতে ইচ্ছা অনিচ্ছায় বেরোতে চায় মুনাফিকরা, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না, তাদেরকে গ্রহণ করবে না। ইন্নাকুম আনতুম কওমুন ফাসিকিন, নিশ্চয় তোমরা হলো ফাসিক কওম। ওমা মানআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা যদি যুদ্ধে না বের হয়ে ক্রস করতে চায় যুদ্ধের জন্য, তা সেটা কি করা হবে না, কবুল করা হবে না। কারণ কি, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করেছে, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি, কুফরি করেছে রাসূলের সাথে। আলা ইয়াতুনা সালাত ইল্লা হুম কুসালা, তারা নামাজে দাঁড়ায় না কিন্তু অলুদের মতো দাঁড়ায়। আল্লাহ ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, খরচ করলেও সেটা খুব পছন্দ নিয়ে খরচ করে, মানে বাধ্য হয়ে খরচ করে। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বেশি সন্তান হওয়া, তাদের মাল হওয়া, এটা যেন আপনাকে কি না করে, আশ্চর্যিত না করে, আপনাকে প্রভাব না ফেলে আপনার উপরে। এবং তারা কসম করে বলে বিল্লাহি ইন্নাহুম লামিনকুম, তারা তোমাদের মতো, তারা তোমাদের মধ্যে রয়েছে। ওমা হুম মিনকুম, তারা তোমাদের মধ্যে না। ওয়ালাকিন্নাকুম কওমুন ইয়াফরাকুন, তারা কিন্তু ভাগা কম। লাউ ইয়াজিদুনা মালজান আও মাগরাদান আও মুদাখালান লাওয়াল্লা ইলাইহিম আজমাউন, তারা যদি কোনো রকম জায়গা পায়, মানে ভেঙে যাবে, বা কোনো আশ্রয়স্থল পায়, কোনো গুহা পায়, তারা সেখানে কি করবে, ভেঙে চলে যাবে। ওয়ামিনহুম মা ইয়ালবিতুকা ফিস সাদাকাত ওয়া ইন উতু মিনহা রাদু ওয়া ইল্লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসকুতুন, তারা কিছু এসে বিভিন্ন সদকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিল। বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে হুনাইন সম্ভবত মাল বেশিরভাগ হচ্ছে মক্কার লোকদের দিতেছিলেন। কিছু মুনাফিক এসে বলতে, দেখো এখন মুহাম্মদ তার নিজের লোকের দিচ্ছে, আত্মীয়দেরকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের মধ্যে কিছু এসে আপনার কাছে বিভিন্ন রকমের সৎকার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করবে। ফাইন অর্থ মিনহার হতো, তাদেরকে দেওয়া হয় তার সন্তুষ্ট হবে। ওয়াইল্লাম ইউতাও, যদি না দেওয়া হয় তারা বিভিন্ন রকমের কথাবার্তা সৃষ্টি করবে। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু রাসূলুহু, যদি তারা সন্তুষ্ট হতো যা আল্লাহ রাসূল দিয়েছিল, এবং তারা বলতো হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু বিফাদলি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ থেকে কি করতেন, আরো তাদেরকে দিতেন, রাসূল তাদেরকে দিতেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরাই ফিরবো, এটা যদি তারা বলতো, মানে তাদেরকে তাদের উপর দেওয়া হয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, বলতো এটা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ এবং রাসূল যা দিয়েছে সেটা আমাদের জন্য কল্যাণ, এবং আল্লাহ দিয়ে যদি ফিরে যেত তাহলে আল্লাহ এবং রাসূল তাদেরকে আরো দিতেন, আরো সুযোগ পাইত। তারা তা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খিয়ানতের একটা অপবাদ দিচ্ছে, যে তাদের আত্মীয়কে বেশি দিচ্ছে। إنما الصدقات لله وللفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم بالرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। এই যে যাকাত তাদের কাছে দিতে হয়, সেগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন। সাদাকাত লিল ফুকারা, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, এবং যারা সেগুলো নিয়ে আসে কাজ করে সেই ব্যাপারে তাদের জন্য দেওয়া হয়। ওয়াল মুআল্লাফাতি কুলুব, আগে ছিল এগুলো যে হিন্দু খ্রিস্টান তাদেরকে কিছু সহযোগিতা করলে তারা মুসলমান গ্রহণ করবে, তাদেরকে দেওয়া যেত। আর অলমাল অফির রিকাবি, যারা হচ্ছে ঋণের মধ্যে রয়েছে তাদের দেওয়া যাবে। অল গরিমিন ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে যাকাতের মাল থেকে খরচ করা যাবে এবং প্রত্যেকদের উপরে খরচ করা যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্ধারণ করে দিলেন। আল্লাহু আলিমুল হাকিম। ওয়া মিনহুমুল লাযিনা ইয়াকুলুনা নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া ওয়াজুল কুলুদুন, এইটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু তারা হলো অপবাদ দিল যাকাতের ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাদেরকে বললেন যে আমি এমন নাই যে তোমাদের সাথে আমি কি করব, মানে ইনসাফ করবো না। তারা বললো তারা বললো ইয়া মুহাম্মদ আপনি যাকাতের ব্যাপারে ইনসাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ছাড়া আর কে ইনসাফ করবে। ওয়া ইয়াহলিমুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কান ইউরদুহু ইন কানু মুমিনিন, তারা কসম খেয়ে বলে যে তাদের করে তোমরা তাদেরকে ভালোভাবে গ্রহণ করো, আল্লাহ এবং রাসূলই বেশি হকদার, যে আল্লাহ আলামিন এবং রাসূলকে তোমরা তার প্রতি সন্তুষ্ট হবে যদি তোমরা মুমিন হও। আলাম ইয়ালামু, তারা কি জানে না আন্নাহু মা ইউহাদ্দিল্লাহু রাসূলাহু ফাআন্না লাহু নারু জাহান্নাম খালিদিনা ফিহা যালিকা জাযাউয যালিমিন, তারা জানে না যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করবে তাদের প্রতিদান কি জাহান্নাম, সেখানে চিরকাল তাদেরকে থাকতে হবে। ইয়াহজাদুল মুনাফিক আছে, এখন মুনাফিকরা ভয় করলো যে তারা বিভিন্ন মুনাফিক করেছে তাদের উপরে কোনো সূরা নাযিল হয়ে যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওহী নাযিল করে দিয়ে কিনা, এই ধরনের ভয়
পাইতেছিল তারা। আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহু বিমা ফি কুলুবিহিম, তাদের ভিতরে যা আছে সেটা বর্ণনা করে দিল। কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করে, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের করে নিয়ে যাবেন। ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্নাল্লাহু ইন্না কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন আতা'তাযিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'বাদু মিনকুম ওয়া নু'আযিব তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। তারা এসে বিভিন্ন রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযর করবে, হ্যাঁ, তা তা'তাযিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, বিভিন্ন রকমের পেশ ওযর আপত্তি করবে। আল্লাহ আলামিন তাদেরকে বলবেন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের কুফরির ঈমানের পরও কুফরি করেছো, মানে মুখে ঈমান আনলেও অন্তরে সেটা মানো নাই, কুফরি করেছে। না'ফু তা'iফাতাম মিনকুম ওয়া নু'আযিব তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আল্লাহ চাইলে তাদের এক দলকে ক্ষমা করতে পারেন, আর আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, কারণ কি তারা মুনাফিক কওম। আর মুনাফিকের চরিত্র বলবে, আর মুনাফিকুন আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, একজন মুনাফিক একজন মুনাফিকের দোস্ত, তাদের অভিভাবক। ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা তাদেরকে অকল্যাণের নির্দেশ দেয়, আর ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, কল্যাণ থেকে ফিরিয়ে রাখে। বিদুন আইদিয়া, তারা তাদের হাতকে দান থেকে ফিরিয়ে রাখে। রাসূলুল্লাহ আল্লাহকে ভুলে যায়, সুতরাং আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভুলে যান। ইন্নাল মুনাফিকুনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হলো ফাসিক। আর মুমিন কারা হয়? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সাথে এবং কাফিরদের সাথে জাহান্নামের আগুনের ওয়াদা করছেন। হিয়া হাসবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। ওয়ালা আনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করবেন। আল্লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আচ্ছা, আল্লাহ ইয়াতিকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমে নূহ ওয়া আদি ওয়া সামুদ, মুনাফিকদেরকে বলবেন, তোমরা এই সমস্ত করছো, ইসলামের বিরুদ্ধে যে বিভিন্ন চক্রান্ত করছো, তোমরা কি শোনো নাই? তোমাদের নিকটে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কওমে হুদ, কওমে সালেহ ঘটনা কি তোমাদের কাছে আসে নাই? তারাও আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কুফরি করেছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এখন মুমিনদের চরিত্র বলবেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অন্যের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের নির্দেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, যাকাত দেয়। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং রাসূলের অনুগত করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রহম করবেন। ইন্নাল্লাহা ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আচ্ছা, কাফের এবং মুনাফিকদের সাথে ওয়াদা করেছিলেন কি? জাহান্নামে থাকবে। আর মুমিনদের সাথে ওয়াদা কি? জান্নাতের ওয়াদা, আর সেখানে চিরকাল সেখানে থাকবে। এটা হলো সবচেয়ে বড় সফলতা। এখন আল্লাহ রাসূলকে বলছেন, যারা কুফরি করেছে, কুফফার এবং মুনাফিকের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। ইয়া আইয়ুহান নাবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নাম, আপনি তাদের উপরে কঠোর হন। ওয়াহুম জাহান্নাম, তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম, আর তারা সেখানে অবিসাল মাসি, জাহান্নাম ঠিকানা হিসাবে কতটা নিকৃষ্ট। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা যা সমস্ত বলে, তারা সেবারে কসম খায় যে আমরা এই ধরনের কোনো কথা বলি না ইসলামের বিরুদ্ধে। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, তারা ইসলাম সম্পর্কে কুফরি কালেমা বলেছে এবং ইসলামের পর তারা কুফরি করেছে। ওয়াহাম্মু বিনা লা বিনানু ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, তাদেরকে এই কথা বলছে কেন? তাদেরকে এটা বলতে উদ্বুদ্ধ করছে কে? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু সম্পদ দিয়েছেন, তাদেরকে কিছু মাল দিয়েছেন, এই মাল আর সম্পদের অহংকার তারা এগুলো করেছে। তারা আপনাদের তওবা করতো, তাদের জন্য উত্তম হতো। ওয়াইন তাওয়াল্লাহু ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যদি আপনার কাছে সরে যায় তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আযাব দান করবে। ওয়া মিনহুম মান আ'াদাল্লাহু আতানা মিন ফাদলি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাল মুহসিনিন, তাদের মধ্যে থেকে কিছু লোক আর বলে যে তারা দরিদ্র, যে আমাদের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাল দেয় তাহলে আমরা খরচ করব, কিন্তু যখন তাদের কাছে মাল চলে আসে তারা সেবারে মানে বখিলি করে, মানে দান করে না। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদাহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিফাককে টেনে নিয়ে যান তাদের হৃদয়ের মধ্যে। যাতে তারা নিফাকই করেছে, আল্লাহর সাথে ওয়াদা করেছিল মাল দিলে খরচ করব, করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিফাককে হৃদয়ের মধ্যে টেনে নিয়ে যান এবং সেগুলো স্থায়ীভাবে নিয়ে যান কোন পর্যন্ত? কিয়ামতের দিন পর্যন্ত নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেটা তোমরা গোপন করো, সেটা প্রকাশ করো, সবকিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরনা ওয়া লা তাস্তাগফিরনা ইন তাস্তাগফিরনা 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহ লাহুম, যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করেন, যদি আপনি 70 বড় মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে না? ক্ষমা করবে না। ফালা ইয়াগফিরুল্লাহ যালিকা বিআন্নাহুম, কেন? তারা কুফরি করেছে আল্লাহর সাথে, রাসূলের সাথে। আর ফারিয়াল মুখাল্লাফুনা বিমা কাতিহিম, সেটা গেল, এটা পড়ে। সেটা হলো এখানে একটা আয়াত আছে, আর সামনে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করবেন যে কোনো মুনাফিকের জানাজার মধ্যে যাওয়া যাবে না।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সাউল সবচেয়ে বড় মুনাফিক ছিল মদিনার মধ্যে। তখন সে মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ সে আসে, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা চায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজায় কি করবেন, শরীক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হওয়ার জন্য আসে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি জানাজায় শরীক হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি 70 বার যদি ক্ষমা চাই, মানে 70 বার ক্ষমা করবে না আল্লাহর কাছে আমি তার জন্য, মানে মুনাফিকের সর্দারের জন্য 70 বারের বেশি কি করবো, ক্ষমা চাবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়ে চাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করেন যে আপনি কখনোই কি করবেন না, মুনাফিকদের জানাজায় কি করা যাবে না, যাবে না। ওয়ালা তুসাল্লি আলা কবরিন মিনহুম মাতা। আর এখানে যেটা আছে সেটা হলো ফারিহাল মুখাল্লাফুনা বিমা কাযিম খিলাফ রাসূলুল্লাহ। আর যারা মুনাফিক তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি চাইলো বসে থাকার জন্য যে আমরা যুদ্ধে যাবো না, এটা নিয়ে তারা খুব খুশি হলো যে আমরা কাজ হয়েছে একটা, আমরা সবাই অনুমতি পেয়ে গেছি, এখন আর যুদ্ধে যাওয়া লাগবে না, ঘরেই বসে থাকবো। আচ্ছা, ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া ক্বালু লা তাগফিরু ফিল হাররি কুল নারু জাহান্নাম হাল্লা। তারা মানে অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জিহাদ করাকে এই গরমের মধ্যে। তারা বললো লা তাগফিরু ফিল হার, তোমরা এই গরমের মধ্যে যাও না। অন্যদের কারো মুমিনদেরকে বলছে এই গরমের মধ্যে তাবুকে যাও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে দেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন তো আরো বেশি গরম এই গরম থেকে। লাউ কানু ইয়াফকাহুনা, তারা বুঝতো। ফাল্লা তাহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা, তোমরা কম হাসো বেশি কাঁদো। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অতটাই তোমাদের প্রতিদান দেওয়া হবে যেটা তোমরা করেছো। ফাইন জাআকাল্লাহু ইলা তাওয়াইফাতিন মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান ওয়া লান তুকাতিলু মাইয়া আদুওয়া ইন্নাকুম রাদিতুম বিল কুওয়া ওয়াল মাররা। তখন আপনি তাদের কাছে আবার ফিরে আসবে যুদ্ধ করার পরে, তখন এক দল আপনার কাছে আসবে, ফাইনা ফাস্তাযানুকা লিল খুরুজি, একদম আমার কাছে আসবে যে ভবিষ্যতে যখন হবে তখন আমরা আপনার কাছে ফাস্তাযানুকা লিল খুরুজ, আপনার কাছে আমরা যাবো। মানে এখন এবার তো যাইতে পারি নাই, কিন্তু গনিমতের মধ্যে আশায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি বলবে যে এবারকার মতো আমরা যাই নাই, কি হবে, ভবিষ্যতে আমরা যাবো। উদ্দেশ্য কি, গনিমত আমাদেরকে কিছু দেন। আপনি বলে দেন কুল লান তুখরুজু মাইয়া আবাদা, তোমরা আমাদের সাথে কখনো যেও না। ওলা তুকাতিলু মাইয়া আদুম, আমাদের সাথে যুদ্ধ করার দরকার নেই। তোমরা বসেছিলে কি, বসেই থাকো, তোমাদের দরকার নেই। ইন্নাকুম রাদিতুম বিল কুউদ, তোমরা বসাকে পছন্দ করেছিলে প্রথমবার, ফাকউদু মা কায়িদিন, সুতরাং তুমি বসে ফাকউদু মা খালিফিন, যারা পিছল ছিল তাদের উপরে তোমরা বসে থাকো, তাদের সাথে বসে থাকো। এবং আর সালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা, তাদের মধ্যে থেকে তারা মরে যাবে, তাদের কবরের সামনে দাঁড়াবেন না, তাদের জানাজাও পড়াবেন না। মুনাফিকদের মধ্যে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা কুফরি করেছে আল্লাহর সাথে, রাসূলের সাথে, আর তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে, কাফেরদেরকে যে ধন সম্পত্তি আধিক্য দেওয়া হয়েছে এগুলো যেন আপনাকে কি না করে, প্রবাহিত না করে। রদু বিআ ইয়াকুনু মাল খাওয়ালে রদু বিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালাকিন রাসূল আল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ রদু বিআ ইয়াকুনু মাল খাওয়ালি, কারণ কি তারা মানে যারা পিছনে বসেছিল তাদের সাথে বসাকেই তারা পছন্দ করেছে। এই পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, আর তারা বুঝতে পারে না। আল্লাহ কিন্তু রসুল আল্লাযীনা আমানু মাআহু, কিন্তু যে সমস্ত লোক রসুল এবং তার সাথে যারা আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করেছে, উলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য রয়েছে কি উত্তম, আর তারাই হলো সফল কাম। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, আর সেখানে তারা চিরকাল থাকবে, আর এটা হলো সবচেয়ে বড় সফল কাম। আচ্ছা, যখন যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন তাবুক যুদ্ধ থেকে, তারা বিভিন্ন লোক এসে বিভিন্ন ওযর করবে। ওয়াজাল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিইউযানা লাহুম ওয়া ক্বাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু, তারা বিভিন্ন রকম লোক আসে বিভিন্ন ওযর দেখাবে যে আমরা এই জন্য যুদ্ধে যেতে পারি না, হ্যাঁ, এবং লিইউযানা লাহুম, তাদেরকে অনুমতি দেওয়া হয়, তাদেরকে মাফ করে দেওয়া হয়। ক্বাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু, এবং বসে থাকে নাই, শুধুমাত্র তারাই বসে থাকছে যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। সায়ুসিবুল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, যারা কাফের তাদের কাছে দরদনাক শাস্তি পৌঁছাবে। হ্যাঁ, এর মধ্যে থেকে যারা দুর্বল ছিল, অসুস্থ ছিল, যারা যায় নাই, তাদের উপর কোনো কি নাই, সমস্যা, তাদের উপর শাস্তি আসবে না। লাইসা আলাদ দুআফা ওয়ালাল মারদা ওয়ালা আলাল লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবিল, আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, যারা দুর্বল ছিল, তারা টাকা পয়সা একেবারেই নাই, তাদের উপর কোনো সমস্যা নাই, কিন্তু তাদের মনের মধ্যে ভালো ধারণা ছিল যে আমার রাসূলকে সহযোগিতা করব, আমরা আল্লাহর সাথে জিহাদ দিতে যাব, আল্লাহ এবং রাসূলের প্রতি ইসলামের ভালো ধারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ধরনের পাপ দিবেন না। ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুনতা লা তাজিদু মা আহমিলুকা আলাইহি তাওয়াল্লাউ ওয়া'iনহুম তাফিদু মিনাদ দামি হাসানান ইল্লা আই ইয়াজিদু মা ইউনফিকুন। আচ্ছা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইস্তাজিনুনাকা ওয়া হুম আগনিয়া। আচ্ছা, কি হলো, আর কিছু লোক তারা গ্রাম থেকে বেদুইনরা আসছিল, তাদের কাছে বাহন ছিল না, ঘোড়া টোড়া ছিল না,
তাদের মন ছিল খুব যে আমরা আল্লাহ রাস্তায় যাবো, জিহাদ করবো। কিন্তু রসুল বললেন, রসুল আপনি যদি আমাদের জন্য বাহনের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা যাবো। রসুল বাহনের ব্যবস্থা করতে পারেন না, তারা যায় না। তারা না যাওয়ার কারণে তাদের খুব কান্না আসে, তাদের চোখ একদম কান্না সিক্ত হয়ে যায়। আল্লাহ বলতেন কহম আগ্নিয়া, শাস্তি তো তাদেরই হবে, তারা সামর্থ্য থাকার পরে, ধনী হওয়ার পরেও যুদ্ধে যায় নাই, তাদেরকে হবে। রদু বিয়াইয়াকুন মাল খালিফি, আর তারা কি হয়েছে, সন্তুষ্টি হয়েছে, তারা পিছনে তারা ছিল তাদের সাথে বসে থাকাকে কি পছন্দ করেছে, যুদ্ধে না যায়। অথবা আল্লাহ কুলুবি ফাউলা ইয়াম, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভরম মেরে দিয়েছে, তারা কি করবে না, আর বুঝবে না, জানবে না। আল্লাহ এখানে মুসলমানদের মধ্যে ভালো মুসলমান 3 জন সাহাবা, তারাও ওজোর পেশ করে, তারাও মুসলমান যায় না। একজন যায় না বার্ধক্যের কারণে, একজন যায় না তার বিভিন্ন মাল তখন তার কাছে বেশি হয়, আজ যাবো কাল যাবো এমন করতে করতে যায় না। তারা একজন যায় না একটা অসুস্থতার কারণে, যত সম্ভব যায় না। কিন্তু না যাওয়ার পরে তখন ফিরে আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা খুব আফসোস করে, কারণ এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে, তারা পিছনে বসেছিল, বিভিন্ন ওজোর দেখায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমের উপরে মোহর মেরে দেবে, এজন্য খুব ভয় পায়, এজন্য তারা খুব কঠিন তওবা করে। কিন্তু তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে না, ক্ষমা করে না। তারা কথা বলতো না, সালাম দিয়ে সালামের উত্তর দিত না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কারণে উত্তর দিত না। কেউ নিজেকে গাছের সাথে বেঁধে রাখছিল, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে কি করেছেন, ক্ষমা। যে মুরব্বী ছিল কাব বিন আশরাফ সম্মত তার নাম, অসুস্থতার জন্য ঘরের মধ্যে থাকতো, কেউ তার সাথে কথা বলতো না, সে কান্নাকাটি করতো, শেষ জীবনে কি আমার কুকুর নিয়ে মরবো নাকি, এই ধরনের বিভিন্ন কথা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন, ক্ষমা করে দেন। وسيحلفون بالله لكم إذا انقلبتم تعرضوا عنه فأعرضوا عنهم إنهم رجس وجهنم جزاء بما كانوا يكسبون। তখন আপনি ফিরে আসবেন, তারা বিভিন্ন রকমের তারা কসম করবে, ইযা انقلبتم لتعرضوا عنهم, আপনি তাদেরকে কি করে দেন, মানে যাতে করে আপনাদেরকে ছাড় দেন। আল্লাহ বলছেন ফাআরিদু আনহুম, তাদেরকে ছেড়ে দেন, ছাড় না, মানে তাদেরকে একবারে ছেড়ে দেন, মানে না তোমরা যাও, মানে দূর করে দেন, এটা তো মূল কথা। ইন্নাহুম রিজসুন নাপাক ওয়া জাহান্নাম, তাদের ঠিকানা কি, জাহান্নাম। জাযাআ বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে তার থেকে তারা, এটা তার প্রতিদান। এই জন্য কারণে ওই সাহাবাদের কি খুব ভয় পান যে আমরা লানত প্রাপ্তদের মধ্যে হয়ে যাব। আচ্ছা, এবার আল্লাহ বলছেন সবথেকে বেশি আল্লাহ আরো আশাদ্দু কুফরা ওয়া নিফাকা ওয়া ইদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিল্লাহ আলিমুল হাকিম। আর সবচেয়ে বেশি আশাদ্দু কুফরি এবং নিফাকের থেকে সবথেকে বেশি আরবরা বেশি কুফরি এবং নিফাকি করেছে, তারা বেশি কঠোর মুনাফিক। অমিনাল আরাবি মা ইয়াত্তাকিদু মা ইয়ানফিকু মাগরামা ওয়া তারাব্বাসু বিকুম দাওয়াই আলাইহিম তাদসাউ। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চাঁদা নিয়েছেন, বিভিন্ন লোকদের থেকে অর্থ নির্ধারণ করেছেন, এই যুদ্ধের জন্য অর্থ দেওয়া লাগবে। কিন্তু এই কারণদের থেকে কিছু লোক মনে করছে কি এটা হলো মানে আমাদের একটা দায়, মানে যুদ্ধ করতে যাবে এটা আমাদের জরিমানা ধরছে, না ট্যাক্স দেওয়া হয় নাই, আমাদের দায়, তাদেরকে এই টাকা দিতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলাইহিম দায়িত্ব সুদ, তাদের উপরে অকল্যাণ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং জানেন। ওয়ামিনাল আরাবি মা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবা। আর কিছু লোক ছিল মুমিন, তাদের থেকে যা নেওয়া হয়েছে অর্থ, তারা বলছে না এটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এটা কি হবে, এটা আমরা আল্লাহর কাছে পাবো, দান করেছি আল্লাহর কাছে পাওয়ার জন্য। তাহলে কুরবাতুন ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য পাওয়ার জন্য তারা দিছিল, গ্রহণ করা হয়েছে সালাওয়াতের রাসূলের সন্তুষ্টির জন্য। আলা ইন্নাহা কুরবাতুল্লাহ, হ্যাঁ তাদের জন্য আল্লাহর কাছে কি আছে, উত্তম প্রতিদান রয়েছে। সাইয়্যিদুহুমুল্লাহ ফি রাহমাতি, তারা অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তাদেরকে তার রহমতের মধ্যে নিয়ে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথে দান করলে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতে হবে, দান করতে হবে। আর এর মাধ্যমে আমাদের 10 পারা শেষ, 11 পারার 1 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেল। এই হলো ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে ইনশাআল্লাহ 11তম পারা।